আল্লাহ নবীর অনুসারীরা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ 1000 বছর আগে সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা শুনে রেখে দিও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে এই দুনিয়াতে মানুষ এমনও হয়ে যাবে আল্লাহ নবীকে ভুলে যাবে, আল্লাহর ইতাআত করতে হয় ওটাও ভুলে যাবে, রাসূলুল্লাহর ইতাআত করতে হয় ওটাও ভুলে যাবে। মানুষ ইমানের দিকে থাকবে না, মানুষ বুঝবে না। এ যুবকেরা, আমার নবী দিওয়ানারা, আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদের ভবিষ্যৎবাণী করে দিয়েছে। এবার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমাদের জন্য এমন দিন যাতে না আসে সেই দিনেতে আল্লাহ ঈমানগুলোকে তুলে না নেয়, ইলমগুলোকে না তুলে নেয়। এ যুবকেরা, ইলম তুলে নেওয়া হবে কেন বলা হয়েছে? আল্লাহ নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিয়েছে ইলম এই জন্য তুলে নেওয়া হবে কেননা দুনিয়ার মানুষ শুধু লোভ লালসার মধ্যে থাকবে, হিংসার মধ্যে থাকবে, মারামারি কাটাকাটির মধ্যে থাকবে, জিনারের মধ্যে থাকবে। আল্লাহ ইলম তুলে নেবে। আল্লাহ হুজুরদের জানাতে লাগলেন, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই খবরদার তোমাদের শিক্ষা দিয়ে গেলাম ইলমটা যাতে বহাল থাকে তার জন্য তোমরা 1 নম্বরে মুনাফিকি করবে না, কারোর সাথে বেয়াদবি করবে না। আল্লাহ নবী সাহাবাদের ট্রেনিং দিতে লেগেছে, আল্লাহ নবী সাহাবাদের শিক্ষা দিতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের জানাতে লাগলেন, এ আমার সাহাবারা, মুনাফিকি করো না গো। যদি মুনাফিকি করো, তোমাদের ভিতরে বাড়াবাড়ি ঝগড়াঝাটি যদি তোমরা লিপ্ত হও, আল্লাহ তোমাদের ঈমানকে তাজা করবে না, আল্লাহ তোমাদের ইলম গুলোকে তুলে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এটাই হলো তোমাদের জন্য সত্য। কেন আমাকে আল্লাহ তাম পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে পাঠিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদের ট্রেনিং দিতে লেগেছে। আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই খবরদার নিজেদের ভিতরে মুনাফিকি করতে যাবে না, কারোর সাথে কোনো মনোমিলন থাকবে না, কারোর সাথে ঝগড়াঝাটি থাকবে না। কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব আমার আছে। আমি এটাও চাই আমার প্রত্যেক উম্মত উম্মতি আল্লাহর জান্নাতি যেন হয়ে যায়। আমি রাসূলুল্লাহ, এটা আমার ইচ্ছা। আল্লাহ নবী ইচ্ছা প্রকাশ করতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে এতটা মহব্বত করে ফেলেছি, আপনার জন্য জীবন উৎসর্গ করে দেবো, আপনার জন্য সবকিছু দিয়ে দিতে তৈরি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো বলেন এই কথার উপরে এক পক্ষান্তরে আমল করে করে এগিয়ে যাব। কেন আমার নবী পাকের কথা যদি আমরা অসম্মানিত করি, এই যুবকেরা কাল কিয়ামতের দিনে আল্লাহ নবীর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেখানে আমাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক বরবাদ করে দেবে। আনতা হাবাতা আমালুকু, সেদিন আমার অস্তিত্ব হারিয়ে যাবে, জাহান্নামী বানিয়ে দেবে। কেন আল্লাহ নিজেই তো জানিয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি হলেন প্রত্যেক ঈমানদারদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে জান্নাত। আরো জোরে বলুন, ঈমানদারদের পক্ষ মুহাম্মদ রাসূল, তিনি হলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে ঈমানদারদের জন্য জান্নাত। জোরে বলবেন না? জান্নাত যদি আমার রাসূল না হতেন তাহলে মদিনার জমিনে রিয়াজুল জান্নাত বলে নাম থাকতো না। তিনি হলেন সেই জান্নাত আল্লাহ পাক নিজে আমাদেরকে দিয়েছেন। এটাকে নিয়ে আর আজকে যুবক ভাইরা জান্নাতের স্বপ্ন তো দূরের কথা, ওদের একটাই স্বপ্ন পেট ভর্তি হলেই হবে।
রাত কাটছে কিভাবে, দিন কাটছে কিভাবে, ওসব দেখার দরকার নেই। মা কি করেছে, বাপ কি করেছে, মাকে কেমন আঘাত করতে হবে, বাপকে কি করে আঘাত করতে হবে। বাপ আমাদের জন্য কিছু করেনি, মা আমাদের জন্য কিছু করেনি, ভাই আমার জন্য কিছু করেনি। এক একটা ইবলিস শয়তানদের প্ল্যান আমাদের মাথায় ঢুকছে। হবে তো সভ্য সমাজ থেকে অসভ্য তৈরি করার জন্য। ইবলিস তো বলেই দিয়েছে ও তো হবে। ইবলিস তো প্রতিজ্ঞাবদ্ধ করেই নিয়েছে যে এটা তো হবে, সভ্য সমাজকে অসভ্য সমাজ তৈরি করার জন্য। আল্লাহ নবী দিও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, তোমাকে আমাকে আল্লাহ জান্নাত হিসেবে তওবা দিয়েছে গো আমার রাসূলুল্লাহ। তোমার আমার জন্য জান্নাত, আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য মাগফিরাত, আমার রাসূলুল্লাহ তোমার আমার জন্য নাজাত। এ যুবকেরা সেই রাসূলুল্লাহর অনুসারী হয়েছি, আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি না, আল্লাহ নবীকে কতটা মহব্বত করি, আল্লাহ নবী মাহফিলে আসতে পারি না, আমার রাসূলুল্লাহর আলোচনায় শরীক হতে পারি না। এ যুবকেরা কেমন আমরা মুসলমান থেকে কেমন আমরা জান্নাতে যাব। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবন যতদিন থাকবে আপনাকে কোনোদিন ছাড়বো না, আপনাকে কোনোদিন আমরা ভুলে যাব না, কেন আপনি হলেন আমাদের জন্য জান্নাত। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবন থাকতে আমার রাসূলুল্লাহর জন্য সবকিছু উৎসর্গ করব। এই যুবকেরা যে আবু বকরের ইতিহাস পাওয়া যায়, আল্লাহ নবীর জন্য জানটুকু দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এই যুবকেরা আল্লাহ নবীর অনুসারীদের দিকে তাকাও। আজ আমরা নবীর অনুসারী বলে দাবি করি, আমাদের হাতের দ্বারায় গুনাহ হয়, আমাদের পায়ের দ্বারায় গুনাহ হয়, আমাদের চোখের দ্বারায় গুনাহ হয়, আমাদের মুখের দ্বারায় বাজে কমেন্ট বাজে কথাবার্তা হয়। এই যুবকেরা এইরকম যদি চলতে থাকে আমার রাসূলুল্লাহর কথা এখনই সত্যি হয়ে যাবে। কেন আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে সাহাবা হুজুরদেরকে জানিয়েছে, হে আমার সাহাবারা শুনে রেখে নিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এদেরকে আল্লাহ তুলে নেবে। কিসের জন্য তুলবে? যখন রাসূলুল্লাহ দেখানো পথ ছেড়ে যাবে, রাসূলুল্লাহ দেখানো পথকে ভুলে যাবে, সেই দিনেতে আল্লাহ ইলমগুলোকে তুলে নেবে। এই যুবকেরা আজ তো হয়তো আমরা দেখতে পাচ্ছি মাহফিল বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, খানকা বেড়েছে, মসজিদ বেড়েছে, কিন্তু মনে রেখে দিও মানুষের আনাগোনার সংখ্যা কিন্তু কমে গেছে। এটা মনে রেখে দিও। কেন আস্তে আস্তে করে কমে যাচ্ছে? কেন আমরা ইবলিস শয়তানের অনুসারী নয়, আমরা দাজ্জালের অনুসারী নয়, ইহুদিদের অনুসারী নয়, আমরা আবু জাহলের অনুসারী নয়, আমরা সাজ্জাদের অনুসারী নয়, আমরা ফেরাউনের অনুসারী নয়, আমরা নমরুদের অনুসারী নয়, আমরা অনুসারী আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার অনুসারী। এই যুবকেরা সেই নবীর অনুসারী যদি আমি আপনি হই, তাহলে আমাদের আনাগোনা কেন এতটা কমে গেল? এই বিষয়ে আমাদের চিন্তা করার দরকার আছে। তাই আমার রাসূলুল্লাহর অনুসারীদেরকে ঈমানি মাহফিল থেকে চেতনাটা ফিরিয়ে আনতে হবে। এই যুবকেরা আল্লাহ নবীর ওই কথা দিয়ে আপনার আমার চেতনা ফিরিয়ে আনতে হবে, আপনার আমার বিবেককে আবারও ফিরিয়ে আনতে হবে। কোথাও না ওই আমেরিকার এমন করে দেখানো পথ আমাদের রাস্তায় যেন না চলে আসে। ওই আমেরিকার দেখানো পথ ইবলিস শয়তানের চরিত্রগুলো তোমার আমার মধ্যে না এসে যায়। কেননা তারা উলো উলো হয়ে ঘুরে বেড়ায়, আমরা উলো উলো হয়ে ঘুরতে পারবো না। আমাদের হিজাব থাকবে, আমাদের পর্দা থাকবে, আমাদের ফরজ সেইগুলো আমাদের মধ্যে থাকবে। কেননা আমরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারী। তাই আমেরিকা চায় তোমাদেরকে উলো উলো বানাতে, আমার রাসূলুল্লাহ চায় আমার উম্মত উম্মতিরা আমার অনুসারী হয়ে জান্নাতি হয়ে যাবে। আর জোরে বলো এ যুবকেরা তরুণীরা আপনারা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আজ
থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন অন্যায় করবো না, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন জিনা করবো না, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনোদিন হারামের দিকে যাবো না, কেননা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই যুবকেরা, এই নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, এই আবু বকর সিদ্দিকের ইতিহাস আপনাদেরকে ছোট করে শুনিয়ে দিই। আমার রাসূলুল্লাহ এমন অনুসারী হয়েছে, আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ এত ভালোবেসেছে, আমার হাবিবের অনুসারী হওয়ার জন্য আমার আল্লাহ আবু বকরকে জানিয়ে দিয়েছে, আমার হাবিবুল্লাহ আবু বকরকে জানিয়ে দেয়, এই আবু বকর আপনার অনুসারী হওয়ার জন্য আমি আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিলাম। এই যুবকেরা, তরুণীরা, জান্নাতি হতে গেলে শর্ত হলো একটা, আমার হাবিবকে মানতে হবে, আমার হাবিবের দেখানো পথ অনুসরণ করতে হবে, আমার হাবিবকে ভুলে গেলে হবে না। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আমার রাসূলুল্লাহ দেখানো পথ মজবুত করে ধরো। তাই আপনাদেরকে ইমানি মাহফিলকে অসম্মান করলে হবে না, মসজিদ অসম্মানিত করলে হবে না, মাদ্রাসা অসম্মানিত করলে হবে না। এই যুবকেরা, আজ দলে দলে অসম্মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অনেকে অর্থশালী উঠে পড়ে দিয়েছে, অনেকে অনেক রকম ভাবে এই রকম চক্রান্তর মধ্যে ফেলে দিয়েছে। এই যুবকেরা, আল্লাহ নবীর কথাটাকে মনে রেখে দিও। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুর জানাতে লেগেছে, আমার সাহাবা হুজুর শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খবরদার তোমাদের কাছ থেকে ইলম যাতে না উঠে যায়। আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন, ইলম কেন উঠে যাবে, ইলম কেন আল্লাহ তুলে নেবে। ওই সময় নবী পাক জানাতে লেগেছিল, এবার সাহাবারা যখন আমার দেখানো পথকে অনুসরণ করা হবে না, তখনই আল্লাহ ইলমগুলোকে তুলে নিতে লাগবে। এই যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, আল্লাহ ইলমগুলোকে তুলে না নিলে এই দুনিয়া জমিনে রহমত বরকত আল্লাহ প্রত্যেকের সঙ্গে দেবে, প্রত্যেকের সঙ্গে থাকবে। এই যুবকেরা, তরুণীরা, আজ একটুখানি লক্ষ্য করে দেখুন, প্রত্যেক বাড়িতে দৌলত আছে, প্রত্যেক বাড়িতে সম্পদ আছে, সুন্দর বাড়ি আছে, কিন্তু শান্তি বলে কিছুই নেই। কেন নেই? আল্লাহ নবীর অনুসারী না হওয়ার জন্য, আল্লাহ নবী থেকে দূরে সরে যাওয়ার জন্য। সব আছে, আমার নবী নেই বলে আল্লাহ রহমত থাকছে না। আমার রাসূলুল্লাহকে মুহাব্বত যদি করতে হয়, ভালোবাসার সাথে করো। আমার রাসূলুল্লাহ দেখানো পথকে মজবুত করে ধরো। প্রত্যেকটা বাড়িতে আল্লাহ রহমত দিয়ে, শান্তি দিয়ে হেফাজত করবে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, বারা, আমার নবীর দিওয়ানারা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, কোনোদিন অন্যায় করবো না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ঈমান তোমাদের দুর্বল হবে না। কি করলে দুর্বল হবে না? আল্লাহ নবী এটাও ট্রেনিং দিয়ে ফেলেছিলেন। আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, হে আমার সাহাবারা শুনে রেখে দিও, প্রথম নম্বর হলো কারণ মুনাফিকি করবে না, কারণ পরচর্চা করবে না, কারণ পরনিন্দা করবে না, পরনিন্দা পরচর্চা যাদের মধ্যে থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তাদের ঈমানের নূর আল্লাহ পাক কেড়ে নেবে। হে আমার রাসূলুল্লাহ প্রথম নম্বরে সমস্ত সাহাবাদের ট্রেনিং দিতে লেগেছিল। এবার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, প্রথম নম্বরে কোনোদিন তোমরা মুনাফিকি করো না গো। আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, যখন মুনাফিকি হবে, এক অপরের মধ্যে হিংসা হবে, ঈমানটা থাকবে না, ঈমান দুর্বল হয়ে যাবে। ওখানে শয়তান এসে বাধা ফেলে ফেলবে, শয়তান নামাজ থেকে গাফিল করাবে, রোজা থেকে গাফিল করাবে, বাপ মায়ের হক থেকে গাফিল করাবে, ভাইয়ের হক থেকে গাফিল করাবে। এই যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এবার সাহাবারা শুনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, খবরদার তোমরা কারোর নিন্দা পরনিন্দা করবে না, কারোর
চর্চা করবে না। কেন? আল্লাহ জানিয়ে দিয়েছে, হে আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমি আল্লাহ জানিয়ে দিই, যারা মুনাফিকি হবে, যারা পরনিন্দা করবে, ইবলিস শয়তানের সাথে তাদের হাসর হবে কাল কিয়ামতের দিনে। হাসরের ময়দানে আল্লাহ তাদের সাথে হাসর নাসর করাবে। এ যুবকেরা, আল্লাহ এটাও জানিয়ে দিয়েছে, হে আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের দিনে ওই দাজ্জালের কাতার হবে, কাল কিয়ামতের দিনে আবু জাহলের একটা কাতার হবে, কাল কিয়ামতের দিনে নমরুদের একটা কাতার হবে, কাল কিয়ামতের দিনে ফিরআউনের একটা কাতার হবে। আল্লাহ জানিয়ে দিয়েছে, হে আমার হাবিব রে, আপনি জানিয়ে দেন, কাল কিয়ামতের দিনে ওই সমস্ত কাতারে যেন তারা না থাকে। যারা আপনার উম্মত হবে, যারা আপনার অনুসারী হবে, তারা যেন আপনার অনুসারী মজবুতির সাথে ধরে রাখতে পারে, তারা যেন আপনাকে মজবুত করে ধরে রাখে। আমি আল্লাহ জানিয়ে দিই, নমরুদের কাতারে তুলবো না, ফিরআউনের কাতারে তুলবো না, দাজ্জালের কাতারে তুলবো না। আমি আল্লাহ আমার হাবিবের কাতারে তাদের দাঁড় করিয়ে জান্নাতি বানাবো। আরো জোরে বলো তাকবীর দেন না, নারে তাকবীর হচ্ছে না। এত মন খারাপ করে বসে আছেন কেন? হয় আমার যুবক ভাইরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শুধু দেখছে, উঁকি মারছে, কি হচ্ছে, মেলা হচ্ছে না খেলা হচ্ছে, দেখছে কি হয় দেখি। লাস্টে বলছে লাস্টে তো তাবারুক আছে, ব্যাস কোনো অসুবিধা নেই, দোয়া লোক তাবারুক লোক বাড়ি যাবে। নিয়তটা তো খুব সুন্দর, তাই তো নাকি? খুব সুন্দর নিয়ত না? আমার বাপ নিয়ত না জানতে পারে, আমার মা নিয়ত না জানতে পারে, কিন্তু আল্লাহ সব খবর কি করে রেখেছেন না রাখেন নে, অত সহজ নয়। তাই যুবক ভাইরা শুধু দেখছে, উঁকি মারছে আর পালাচ্ছে, উঁকি মারছে আর পালাচ্ছে, কি হয় দেখি লাস্ট পর্যন্ত। কিছু করার নেই, আমার রাসূল বলেছে সাহাবাদের, যদি মুনাফিকি করো কাল কিয়ামতের দিন আবু জাহলের সাথে তোমাদের হাসর হবে, কাল কিয়ামতের দিনে সাদ্দাদের সাথে হাসর হবে, দাজ্জালের সাথে হাসর হবে, নমরুদের সাথে হাসর হবে। রাসূলুল্লাহর অনুসারী যদি হতে পারো, আমি নবী বলছি, কাল কিয়ামতের দিনে আল্লাহ আমার কাতারে তোমাদেরকে জোর করে নিয়ে এসে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। কে চায় না আল্লাহ জান্নাতে যাবে? কে চায় না বলো? পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে, পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষ আছে, সবার শিক্ষা একদিকে রাখা হোক, সবার যোগ্যতা একদিকে রাখা হোক, আর একটা ইমানদারের যোগ্যতা আর একটা দিকে রাখা হোক। একটা ইমানদারের যোগ্যতা সমস্ত যোগ্যতার থেকে ভারী হয়ে যাবে। ইমানদার হতে পেরেছেন আপনি? ইমানদার হতে পেরেছে? তৈরি হয়েছেন, রেডি হয়েছেন? মালাকুল মউত আসবে, রেডি আছি, আসুক না, আজকে রাত্রি রেডি আছি, আই এম রেডি। কাল দুপুরে আসবে, ঠিক আছে, রেডি, আল্লাহ রেডি আছি। আমি যা করেছি, আমার হাত সাক্ষী, আমার চোখ সাক্ষী, আমার জবান সাক্ষী, আমার পা সাক্ষী, আমি যা করেছি বেশক আমি আল্লাহর জান্নাতি হয়ে যাব। কেউ বলতে পারবেন এটা? কেউ বলতে পারবে? কুল্লু বানি আদম, প্রত্যেকটা আদমের সন্তানের গুনাহ আছে। আমরা প্রত্যেকটা আদমের সন্তান, আমাদের প্রত্যেকের গুনাহ আছে, কিন্তু তারপরেও দেখুন এত গুনাহ, এত গুনাহ, তারপরেও মুনাফিকি, তারপরে পরনিন্দা, তারপরে পরচর্চা, একে মারো, ওনাকে মারো, ওনাকে মারো, ওনাকে পেটো, ওনাকে শেষ করে দাও, ওনাকে মিটিয়ে দাও, ও বড় লোক হচ্ছে কেন, এ গরিব লোক কেন, যেন একটা হাহাকার, একটা কেমন পরিস্থিতি যেন চলছে। খবরদার, আপনি কি করেছেন, তৈরি কি দিয়ে করেছেন? মালাকুল মউত আসবে আপনার জান নিতে, আপনি তৈরি থাকবেন যে আল্লাহর জান্নাতের কাজ আমি করেছি। 100% এর মধ্যে 75% করেছি, 50% করেছি, ততটুকুও স্যাক্রিফাইস আপনার মধ্যে নেই, ততটুকুও আপনি আশা করতে পারেন না, বলতে পারবেন না। কেন? নামাজের মধ্যে সেখানে আমরা চালাকি, রোজার মধ্যে সেখানেও আমরা চালাকি করেছি, ইমানি মাহফিল দিচ্ছি সেখানেও আমরা চালাকি করেছি। নামাজের মধ্যে কি চালাকি? নামাজ পড়তে গিয়েছে হয়তো খুশি করার জন্য, আল্লাহকে না।
রোজার সময় রোজা রেখেছি, হয়তো শুকনো অবস্থায় ছিলাম, কিন্তু এমনও কাজ করে ফেলেছি যে রোজা আল্লাহর দরবারে কবুল হয়নি। ইমানি মাহফিল, ইমানি মাহফিলের ক্ষেত্রে ইমানি মাহফিলে চাঁদা দিয়েছি, কিন্তু ইমানি মাহফিল পর্যন্ত পৌঁছাতে পারিনি। আর যদিও পৌঁছেছিলাম, হয়তো কাউকে খুশি করার জন্য এসেছিলাম, যে গ্রামের মানুষ বলুক যাক নামাজ পড়ে না, কিছু করে না, যাক ইমানি মাহফিলে এসে বসেছে, দেখ কিছু না কিছু ব্যাপারে আপনার অন্তরে কোনো না কোনো একটা খাটকা কাজ করছে, অন্যায় কাজ করছে, কিছু না কিছু একটা নিয়ত, কিছু না কিছু একটা ফিলিংস কাজ করছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ নবী সেই জন্যই তো সাহাবা হুজুরদের বলেছিলেন, এ আমার সাহাবারা শুনে দেখো, তোমাদের ঈমানকে দুর্বল করে দেবে এক নম্বরে মুনাফিকি। আজকে চায়ের দোকানে, রাস্তাঘাটে, বাজারে কার দ্বারা কি হচ্ছে জানি না, আমার কওমের দ্বারা নিজেদের ঘরের আগুনে নিজেদের ঘর আগুন লেগে গেছে। কথা ঠিক না ভুল বলছি? নিজেদের ঘরের আগুনে নিজেদের ঘর আগুন লেগে গেছে। আল্লাহ দিয়েছিল নবী, কিন্তু আমরা নিয়েছি ইবলিস শয়তান। আল্লাহ দিয়েছিলেন দরুদ, কিন্তু আমরা নিয়েছি গান। আল্লাহ দিয়েছিল নামাজ, কিন্তু আমরা নিয়েছি ব্যবসা। নামাজের সময় ব্যবসা, নামাজের সময় চাকরিজীবী চাকরি করছে। আল্লাহ দিয়েছিল ইবাদত, আল্লাহ দিয়েছিল কালেমা, কিন্তু আমরা নিয়েছি কি? দুনিয়ার হিংসা। বলুন আজ আমরা কতটা সাকসেস জায়গায় আছি? অনেক কম পৃথিবীতে বাস করে, সব কওমের থেকে আমাদের মূল্য, আমাদের গুরুত্ব অনেক, কিন্তু আমাদের মধ্যে একটা আগুন ধরে আছে, যে আগুন কোন কওম বোঝাতে পারবে না। ওই আগুনেই আল্লাহ আমাদেরকে পোড়াবে, ছারখার করবে, শেষ করবে, আর ওই আগুনেই তোমাদেরকে জাহান্নামী বানাবে। দাউ দাউ করে আগুন জ্বলছে, প্রত্যেকটা বাড়ি থেকে ইসলামের জানাজা বেরিয়ে যাচ্ছে, ইসলামের জানাজার বেরিয়ে যাচ্ছে। কোন একটা মা নেই যে পাক পবিত্র অবস্থাতে নামাজ পড়ে নিয়ে, কোন একটা মা নেই যে তার বাচ্চার গালে আঘাত তুলে দেবে, খাও বাবা আছে, নেই বলবো না, আছে। কোন একটা বাপ নেই যে নামাজ পড়ে এসে বাড়িতে সালাম দিয়ে ঢুকে স্ত্রীকে বলেছে, কই এখন রান্না বান্না হয় না, আমি একটু সহযোগিতা করে দেবো। কে বলেছে বলুন? আছে, কিন্তু সংখ্যায় অনেক কম। সংখ্যায় কম আমরা নয়, আমরা আলহামদুলিল্লাহ জান্নাতে যাব। সংখ্যায় তো জান্নাতীরা বেশি হওয়ার দরকার, কিন্তু দেখুন জান্নাতের সংখ্যা কম। আজকের মাহফিলের সংখ্যাটাই আপনারা অনুভব করে নিন, সংখ্যা কম। মন খারাপ, অনেকের মন খারাপ হয়ে গেছে, সব মাহফিল ঠিক নেই, এ ঠিক নেই, ও ঠিক, অনেকের অনেক রকমের মন্তব্য, অনেকের অনেক রকমের মন খারাপ। খবরদার, আল্লাহ নবী বললেন, তোমরা যদি ঈমানকে ঈমানের জায়গায় রাখতে চাও, কোনদিন মুনাফিকি করো না, পরনিন্দা করো না, হিংসা করো না। বলে কি করো? আমি রাসূলুল্লাহ বলছি, ভাতৃত্ব ভালোবাসা দিয়ে একটা মানুষকে তোমরা বুকের মধ্যে আঁকড়ে জড়িয়ে ধরে তাকে এই বার্তাটাই দাও, আসো সর্বশেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়ার মানুষেরা, এবার নবীর দিওয়ানারা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, হাবিবের অনুসারীরা শুনে রেখে দিও, আল্লাহ নবী যে ইসলাম প্রচার করেছিল তাম পৃথিবীতে কেমন করে গেল, তাম পৃথিবীতে গিয়েছে এই জন্য, আল্লাহ নবীর চরিত্রের জন্য। আরেকটু জোরে হবে না? আরো মহব্বতে হবে না? দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না, দুনিয়ার কোন ইনসান বলতে পারবে না যে আল্লাহ নবী অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করেছে, আল্লাহ নবী দাঁত ইসলাম প্রচার করেছে। সেই বুখারী কিতাবে রয়েছে, হাদিসের ভাষা স্পষ্ট রয়ে গেছে, আল্লাহ নবী স্পষ্ট ভাষায় রয়েছে, এই দুনিয়ার মানুষগুলোকে আমি রাসূলুল্লাহ ইসলামের বাণী পৌঁছে দিয়েছি একমাত্র আমার ভালোবাসা দিয়ে। আরেকটু জোরে হবে না?
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীরা শুনে রেখে দিও এখানে একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই এই হাদিসটার মধ্যে আপনার আমার শিক্ষা লুকিয়ে রয়েছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ইসলামের প্রচার করেছিল तमाम মানুষের দিলে দিলে অন্তরে অন্তরে গিয়েছিল হেদায়েতের রাস্তাকে মজবুত করে ধরেছিল একটাই কারণে আল্লাহ নবীর নিয়ত ঠিক ছিল আল্লাহ নবীর আশাটা ঠিক ছিল আল্লাহ নবীর নিয়ত এটাই ছিল ও রব্বি আল্লাহ আমার প্রত্যেক উম্মতি আপনার জান্নাতি হয়ে যায় আরো জোরে বলুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের নিয়তটা কি ছিল আমার উম্মতদেরকে আমি জান্নাতের পানি পান করাবো আমার উম্মতদেরকে ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড় করিয়ে করিয়ে আমি রাসূলুল্লাহ তাদের পার করিয়ে দেব আল্লাহ নবীর নিয়ত কি ছিল মিজানে দাঁড়িপাল্লার সামনে আমার কোন উম্মতি সেখানে বিপদে পড়ে গেলে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থেকে আমার উম্মতদেরকে উদ্ধার করে দিয়ে জান্নাতের দিকে দেখিয়ে দেব যাও ওটাই হলো জান্নাত প্রবেশ করে ফেলো এ যুবকেরা এ নবীর দিওয়ানারা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের এই নিয়ত ছিল বলে হাবিবের চেষ্টা ছিল বলে আল্লাহ तमाम পৃথিবীর মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছে तमाम পৃথিবীর মানুষ ইসলামের মধ্যে রয়েছে तमाम পৃথিবীর মানুষ আমার নবী 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 নবীর মুহাব্বত নবীর ভালোবাসা তারা নিজেদের মধ্যে নিয়ে চলছে এ যুবকেরা এটা কোনো অস্ত্র দিয়ে হয় না এটা দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে হয় না একমাত্র আমার হাবিবের চরিত্র দিয়ে হয়েছে আরো জোরে বলুন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ একটা সফর থেকে যাচ্ছিলেন আল্লাহ নবী যেতে যেতে হঠাৎ করে নবী আমার এমন করে বিশ্রামের দরকার হলো আল্লাহ নবী আমার আরাম করবেন একটা খেজুর গাছ আছে ওখানে ছায়া মতো রয়েছে আল্লাহ নবীকে দাঁড়িয়ে গেলে ওই খেজুর গাছের নিচে তোমার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আরাম করার জন্য ওখানে স্থান করলেন তিনার হাতে একটা জুলফিকার ছিল তিনার হাতে একটা ছোট অস্ত্র ছিল ওই অস্ত্র জুলফিকার নিয়ে পশুদেরকে কেটে কেটে খাওয়াতেন ওখানে ডালপালা কেটে নিয়ে পশুদেরকে উপকার করতেন আল্লাহ নবী তাই জুলফিকার রাখতেন আমার রাসূলুল্লাহ ওই জুলফিকারটা নিয়ে আল্লাহ নবী মাথার কাছে রেখে দিয়ে নবী আমার ঘুমিয়ে পড়লেন বিশ্রাম করে পড়লেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সেই সময়তে অহর ঘুমিয়ে রয়েছে ওই মক্কা জমিনে আবু জাহেলের দলেরা আল্লাহ নবীকে মারার পরিকল্পনা করলো আমার রাসূলকে মিটিয়ে দেবে আমার নবীকে শেষ করে দেবে আমার নবীকে দুনিয়া থেকে তুলে দেবে কিন্তু তারা জানে না আমার রাসূলুল্লাহকে হত্যা করা আল্লাহ হারাম করেছে আরো জোরে বলুন এত সহজ আমার রাসূলকে হত্যা করে দেবে আমার রাসূলকে মিটিয়ে দেবে এত সহজ আল্লাহ হারাম করে দিয়েছে কোন পশু কোন জন্তু আমার রাসূলকে হত্যা করতে পারবে না মানুষ তো দূরের কথা জোরে বলবেন মুসলিম শরীফের হাদিস আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটা উট মনিবের হাতে দড়ি ছিল টেনে ছুটে আমার নবীকে দেখতে পেয়ে নবী তার কাছে সামনে গিয়ে হাজির এখানে গিয়ে আমার রাসূলকে সিজদা দিচ্ছে মাথা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিব ওই উটটাকে বললেন কি হয়েছে এত বেচেন কেন এত ঘবরাহট কেন এত বেচেন কেন কি হয়েছে আমার রাসূল তো পশুদের জন্য নবী জোরে বলবে বলে এত বেচেন এত ঘবরাহট আল্লাহ নবীর কাছে ওই পশু নালিশ করছে কি গো শুনছেন না শুনেন নালিশ করছে কি আমার মনিব আমাকে টাইমে খেতে দেয় না আমাকে মারে আমাকে সব আমাকে সব সময় বিপদের মধ্যে রেখেছে আল্লাহ নবী মনিবকে ডাকলেন এই বাবা তুমি খাবার দাও না তো নিজে বলছি তুমি খাবার দাও না তুমি তাকে দেখো না একটা পশুকে এমন ভাবে অত্যাচার করছো আহ নবী কি দয়ার নবী আমার
পশুরও পর্যন্ত আমার নবী কি কষ্ট বোঝে। ছোট বলবেন না, আরেকটু মহব্বতে এত হালকা হয়ে গেলে হবে? তাকবীর দেন না, নারে তাকবীর। সেই নবীর সামনে এসে ওই উটটা প্রশ্ন করলো, আপনার সবকিছু বললো। সেই সময় আল্লাহ নবী মুনিমকে ডেকে বললেন, দেখো তোমার খায় কিন্তু নালিশ আমাকে দিচ্ছে। মুনিব চিন্তা করলো, আরে ইনি তো সেই মুহাম্মদ, ইনি তো মক্কার দুশমন, ইসলাম ইনি যে কাজ করছে ইনি তো সমাজ বিরোধী কাজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নাকি সমাজ বিরোধী? আল্লাহর নবী যে কাজ করছে ওটা নাকি সমাজ বিরোধী। কে? ওই উটের মালিক, সে বলে মনে 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 এইরকম চিন্তা। আল্লাহর নবী দুনো জাহানের সুলতানের ওই ব্যবহার, ওই রকম কথাবার্তা শুনে ওই মানুষটাও হেদায়েতের রাস্তায় এসে নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়। तमाम পশুদের জন্য আল্লাহর নবীকে আল্লাহর নবী বানিয়েছে। হত্যা করতে পারবে না, নবীকে হত্যা করা হারাম। নবীকে হত্যা করা হারাম, মারতে পারবে না। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী হেঁটে হেঁটে যেতেন, ছোট ছোট পাথরগুলো পড়ে থাকতো, এই পাথর আমার নবীকে দেখে সালাম দিত। একটু জোরে বলবেন না? আমার নবীকে পাথর দেখে সালাম দিত। আল্লাহ ইশারা করে দেন, আমার মুহাম্মদ যাচ্ছে, আমার হাবিব যাচ্ছে, আমার সবথেকে বড় প্রিয়, আমার সবথেকে বড় প্রিয়, যিনি জান্নাত, যিনি ইশারা করবে জান্নাতি হবে। যেনার একটা ইশারাতে লক্ষ লক্ষ নয়, লক্ষ লক্ষ নয়, কোটি 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 জাহান্নামীরা জান্নাতে প্রবেশ করতে থাকে। নবী যাচ্ছে, মাথার উপর একটু মেঘের টুকরাগুলো ছায়া খাচ্ছে। জোরে বলবেন না? গল্প নয়। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, তাহলে আসেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের অনুসারীদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমার রাসূলুল্লাহ ইসলামের অনুসারী, আমার রাসূলুল্লাহ ইসলামের প্রচারক, আমার রাসূলুল্লাহ জান্নাতের দেখানো, সেই রাসূলুল্লাহকে আমরা কেমন করে ভুলে যাব? আল্লাহ নবীকে হত্যা করা তামাম মানুষের জন্য শুধু নয়, তামাম পৃথিবীর এমন করে মখলুকের জন্য আল্লাহ হারাম বানিয়েছে। আল্লাহ নবীকে হত্যা করতে পারবে না, আল্লাহ নবীকে কেউ মিটিয়ে ফেলতে পারবে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওই খেজুর গাছের নিচে ঘুমিয়ে রয়েছে, অহর ঘুমিয়ে রয়েছে। আমার নবী পাক বড় ক্লান্ত, আল্লাহ নবী দিন ইসলামের খিদমত করে, আল্লাহ নবী মানুষকে প্রচার প্রসার করে। এই মক্কার মানুষদের আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, জাহান্নামী হয়ে যেও না গো। জাহান্নামী হয়ে গেলে সব থেকে বেশি কষ্ট তোমার মাও পাবে না, তোমার আব্বাও পাবে না, তোমার বন্ধু বান্ধব পাবে না। সব থেকে বেশি কষ্ট আমি রাসূলুল্লাহ পাবো। কেন পাবো? কেন? তোমরা আমার উম্মাহ, তোমরা জাহান্নামী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ এটা মেনে নেব না। তোমরা জাহান্নামী হয়ে যাবে, আমি হাবিবুল্লাহ এটা মেনে নিতে পারবো না। আমার রাসূলুল্লাহ রাতের পরে রাত, দিনের পরে দিন আল্লাহ নবী আমার কষ্ট করেছে, আল্লাহ নবী আমার দুঃখ উঠিয়েছে। সেই নবী আমার এত ক্লান্ত হয়ে গেছে, ওই মক্কা জমিনে খেজুর গাছের নিচে তোমার আমার নবী দিন দুনিয়ার বাদশা একটু পিঠ লাগিয়েছে, আল্লাহ নবী আমার ঘুমিয়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী ঘুমালে আল্লাহর ফেরেশতারাও আল্লাহ নবীর সিকিউরিটি হয়ে যায়। আরো জোরে বলুন, দুনিয়ার মানুষ জানে না, আমার দুনিয়ার মানুষ জানে না কে শুয়ে রয়েছে, দুনিয়ার মানুষের কোনো খবর নেই কে ঘুমিয়ে রয়েছে। যে নবীকে আল্লাহ আলা বানিয়েছে, যে নবীর ওসিলা দিয়ে আল্লাহ জাহান্নাম নয় জান্নাত বানিয়েছে, যে নবীর ওসিলা দিয়ে तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রহমতের ব্যবস্থা দিয়েছে, যে নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাক একটা উম্মত উম্মতিদের গুনাহগুলোকে ক্ষমা করতে থাকবে। ওই রাসূলুল্লাহ আমার শুয়ে রয়েছে কোথায়? মরুভূমি এলাকাতে, উত্তপ্ত গরম বালুতে। এ যুবকেরা, আজ আমাদের ঠান্ডা লাগলে এমন করে হিটার দিয়ে আমাদের ঘরটাকে গরম করে ফেলি, আমাদের গরম
ওই বাড়িতে এসি লাগিয়ে শান্তি অনুভব করতে থাকে। কিন্তু যে নবীকে পাঠিয়েছে তোমার আমার জন্য ঈমান বানিয়ে ওই রাসূলুল্লাহ ওই মরুভূমি উত্তপ্ত গরম বালুতে শুয়ে রয়েছে। দুনিয়ার কোন মানুষ জানে না, আল্লাহ বেহতর জানে, ফেরেশতারা জানে, জমিনও জানে, আসমানও জানে। এখানে একটা হাদিস বলে দিই, এই হাদিসটা বলে আমি অন্য দিকে যাব। এই যুবকেরা, আল্লাহ নবী ঘুমিয়ে পড়ে গেছে। আমার নবী পাকের সাথে একজন সাহাবী ছিল, হযরতে সাবের। তিনি দাঁড়িয়ে রয়েছে আল্লাহ নবীর সামনে। দূরে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছ আমার রাসূলুল্লাহর সামনে আসতে লাগলো। হযরতে সাবের দেখে অবাক, কি দেখলাম যে খেজুর গাছ মাটিটা ছিঁড়ে ছিঁড়ে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। হযরতে সাবের দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে। ওই খেজুরের গাছ আবার গিয়ে দাঁড়িয়ে গেল, যে জায়গায় ছিল ওই জায়গায় দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী আমার ঘুম থেকে উঠে পড়লেন। হযরতে সাবের হুজুর আমার আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চলুন এবার সফরে বেরিয়ে পড়ি। আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা যাবে রে, সফরে তো যাবো বাবা, কিন্তু একটা কথা বলে দিই, আমি যখন ঘুমিয়েছিলাম সত্যি করে বলো কি আমার মাথার সামনে এসেছিল? এ যুবকেরা, এটা ছিল দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। কেন দুনিয়ার মানুষ যেন আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে ভ্রান্ত ধারণা না করে, আমার হাবিবের বিরুদ্ধে ভুল ধারণা না নিয়ে আসে। কেন এই দুনিয়ার মানুষের জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ চারটে দলিল করে পাঠিয়েছে। 3 নম্বর দলিল হলো আল্লাহ নবীকে আল্লাহ মুআজিজা নবী বানিয়েছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হযরত সাবেরকে জানাতে লাগলে, এ বাবা জাবের, আমি যখন ঘুমিয়েছিলাম আমার মাথার সামনে কে আসলো? বাবা জাবের বলো। আল্লাহ নবী সাহাবী জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমিয়ে গেছিলেন আপনার সামনে একটা খেজুরের গাছ ওই যে দেখা যাচ্ছে, ওই খেজুরের গাছটা মাটিটা চিরে 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 আপনার সামনে এসে দাঁড়িয়ে গেল। আবার অনেকক্ষণ পরে এখান থেকে বিদায় নিয়ে তার জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো। আমি জাবের জীবনে দেখিনি, দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এ যুবকেরা, আল্লাহ নবী ওই সময় জানাতে লেগেছে, বাবা জাবের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই যে খেজুরের গাছ দেখছো তোমাদের জন্য যেমন আমি রাসূলুল্লাহকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, তেমন আল্লাহ ওই ছোট ছোট মাখলুককেও আমি রাসূলুল্লাহ আমাকে নবী বানিয়েছে। এ যুবকেরা, আল্লাহ নবী জানাতে চাইলেন, হে বাবা জাবের, শুনে রেখে দিও, ওই যে খেজুরের গাছটা আমার সামনে এসে দাঁড়ালো, সে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, ও রব্বি আল্লাহ, এই মরুভূমি উত্তপ্ত বালিতে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে। ও আল্লাহ, যিনাকে আপনি নবী বানিয়েছেন, এত বড় মাকাম দিয়েছেন, ও রব্বি আল্লাহ, তিনি মরুভূমি এলাকায় ঘুমিয়ে রয়েছে, উত্তপ্ত গরম বালিতে ঘুমিয়ে রয়েছে। কত কাফের, কত বেঈমান বেদিনেরা সুন্দর বালান দাঁড়া খানান ঘুমিয়ে রয়েছে, সুন্দর বাড়ি গাড়ি নিয়ে চলাফেরা করছে। আল্লাহ নবী এত বড় নবী, যে নবী আমার মরুভূমি উত্তপ্ত গরম বালুতে আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে। ও আল্লাহ, আমি আপনার মাখলুক, আমি আপনার হাবিবকে দেখতে চাই, আপনার হাবিবকে দেখার আমার বড় আশা হচ্ছে। ও রব্বি আল্লাহ, আমারও একটু সুযোগ করে দেন, আল্লাহ নবীর সামনে গিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারক জান ভরে দেখব। আরো জোরে বলো, এ যুবকেরা, তরুণীরা, ওই খেজুরের গাছটা আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়েছিল, আমার রাসূলুল্লাহকে জান ভরে দেখেছিল, আবার জায়গা মতো পৌঁছেছিল। এখান থেকে বোঝা গেল, এই ইমানদারেরা মনে রেখে দিও, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কাছের জন্য নবী বানিয়েছে। হাজার 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 মখলুকাতের জন্য আল্লাহ নবী হলেন নবী। আরে জান ভরে হবে, আরে দেখবে সেই নবীকে হত্যা করবে।
হারাম, নবীকে হত্যা করতে পারবে না, সেই রসুলকে মিটিয়ে দেবে? অত সহজ। दीन को मिटाना नामुमकिन है, क्योंकि दीन के जिम्मेदार तो खुद अल्लाह है। दीन के जिम्मेदार खुद अल्लाह है। जिसके जिम्मेदार रब होता है उसको दुनिया में मिटाना नामुमकिन है। तो सहज नয়। আচ্ছা, আমরা হয়তো আমাদের নিজেদের আগুনে নিজেরা হয়তো জ্বলছি পুড়ছি, কিন্তু মনে রেখে দিও আবার অন্যদের দ্বারাও ইসলামের পতাকা ঝান্ডাটাকে আল্লাহ তুলে তোমাদেরকে হয়তো দেখিয়ে দিতে পারে। দেখো, মুসলমান ঘরে জন্ম হয়েছে তো কি হয়েছে, তোমাদের থেকে তারা আরো স্পষ্টভাবে আমার রাসূলকে ভালোবেসে ফেলেছে। কেন কিছুদিন আগে একজন কোরআনের বিরোধী করেছিল, কোরআনের বিরোধী করে আবার সে পরিবর্তন হয়ে বলল না ভুল হয়েছে, কোরআনের বিরোধী করা আমার ভুল হয়েছে, এটা ঠিক নয়। আবারও সে তওবা ইস্তেগফার করে আবারও রদ্দ কবুল করে আবারও সে ফিরে এসেছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই কিছুদিন আগে আমি পুনে গিয়েছিলাম, বোম্বে আসে আমি গিয়েছিলাম একটা মসজিদে নামাজ পড়ে আমি একজন হালকা দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, পায়জামা পরে আছে, বেরিয়ে আমার হযরত आपका घर कहां है? আমি বললাম মাগরিবি बंगाल। बोला हजरत थोड़ा वक्त दे दीजिए, मैं आपके साथ कुछ बात करूंगा। আপনি তো বাইরের মানুষ, আপনি কি বলবেন? আমার একটু ভয় মতো লাগলো, কারণ পরিস্থিতি হালাত যা চলছে এখন, কি গো শুনছেন না? পরিস্থিতি এখন চারিদিকে যেন গরম গরম ভাব। আমরা সংসংস করছি, আমরা ভালোভাবে চলার চেষ্টা করছি, কিন্তু আমাদের ভালো রাখতে দিচ্ছে না। চারি জায়গায় আমাদের অন্যায়, আমাদের উপরে যত রাগ, আমাদের উপরে যত ঝাল, আমাদের উপরে যত বেদনা, আমাদের উপরে যত কষ্ট। কি দোষ করেছি আমরা আল্লাহই জানে। দোষ আমাদেরও আছে। কেন দোষ আছে বলুন তো? ওই মাহফিল হবে একদিকে আর মুরগির রান আরেকদিকে খাওয়া হবে, দোষ নেই তো কি হবে? একদিকে মাহফিল হবে আর একদিকে আপনার ঘরের মেয়েরা ওদিকে ফুচকা খাবে, ওদিকে ছেলেদের সঙ্গে গল্প করবে। দোষ আমার নেই মানে কি বলছি? 100% দোষ আমাদের। আমাদের উপরে টর্চার হবে না তো কার উপরে হবে? আমরা নবী পেয়েছি, যদি সংযত না হতে পারি তাহলে আমরা কিসের মুসলমান, কিসের ইমানদার? আমাদের দায়িত্ব, আমাদের কাজকে আমরা বুঝতে পারছি না। আমাদের কাজ থেকে আমরা চলে যাচ্ছি। সব সময় দেখুন আমাদের উপরে এক শ্রেণী ঝাঁপিয়ে আছে। ঝাঁপাতো না, যে উমরে ফারুক আমার রাসূলকে হত্যা করার জন্য গিয়েছিল, সেই রাসূলুল্লাহর কদম মোবারক ধরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেন? নবীর নীতি ঠিক ছিল। জোরে বলবেন না? নবী পাকের নীতি ঠিক ছিল। আজকে মুখে বলি আমরা এক কথা, অন্তরে আরেক জিনিস করে রেখেছি। নবী পাকের হাদিস, সাল গিনা ইউনফিতুন নিফাক ফিল কলব। আমার এমনও উম্মত হবে যে উম্মতের মুখের ভাষা একরকম হবে, অন্তরের চিন্তাধারা আরেক রকম হবে। মুখের ভাষা বলবে, সামনে বলবে খুব ভালো, অন্তরে মনে 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 অন্যরকম চিন্তা ভাবনা করে রেখেছে। আল্লাহ নবী বললেন, আল গিনা ইউনফিতুন নিফাক ফিল কলব। অন্তরটা তারা কালোয় ভরে ফেলবে, গালিজ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এই অন্তরটা কালো কুসরি হওয়ার কারণে ঈমান থাকবে না, আল্লাহ ইলম তুলে তুলে। আরেক জায়গায় আমার নবী বললেন, আল খাবরুল খাবাইস। আমার উম্মতের মধ্যে এমন উম্মত হয়ে যাবে, এত তারা মদ খাবে, এত তারা মদ খাবে, যে মদ খাওয়াতে তারা মনে করবে এটাই আমি ঠিক করছি। আমার নবী বললেন, এদের জন্য আমি শাফাআত করব না, এদের থেকে আমি মুখ ফিরিয়ে নেব, এদের জন্য শাফাআত করব না। নীতি ঠিক করতে পারিনি আমরা আজকে। আমরা আমাদের জায়গায় অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারিনি, আমাদের জায়গায় মজবুত থাকতে পারিনি। আমাদের জায়গা তো একটা, আমাদের জায়গা হলো মুস্তাফা জানের রহমতের দেখানো পথ। জোরে বলবেন না?
সেই নবীর দেখানো পথ যদি আমরা মজবুত করে ধরতে পারতাম, আমাদের যুবকরা অন্যায় কাজ করতো না, আমার বাপকে দেখে দেখে ছেলেও অন্যায় কাজ করতো না। বাপ অন্যায়কারী হয়ে গেছে, ছেলেও অন্যায়কারী হয়ে গেছে, মাও অন্যায়কারী হয়ে গেছে, মেয়েও অন্যায়কারী হয়ে গেছে, তো হবে না। শিখবে তো গার্জেনের থেকে, তো গার্জেন যদি গড়বড় হয় তো ছাত্র হবে, শিক্ষক যদি গড়বড় হয় তো ছাত্রও গড়বড় হবে। আজকের আমরা ওয়াজের মাহফিলে আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য করি বটে, কিন্তু আমরাও সেইভাবে আপনাদের মজবুত করতে পারিনি, আপনারা সেইভাবে মজবুত হতে পারছেন না। কেন? ভালো কথা মুখ দিয়ে বলতে গেলে আবার কিছু শ্রেণীর মানুষ বলবে, হুজুর জানেন একটু বেশি বেশি বলছে না, বাড়াবাড়ি বলছে না, জানো খুব বাড়াবাড়ি। কে বলতে বলেছে মাইকে মদের কথা? কে বলতে বলেছে মাইকে ওই জিনার কথা? কেন অত কথা আমরা জানি না? আর আপনারাও সব জানেন, তারপরেও কিন্তু আপনাদেরকে এটা অবশ্যই বলতে হবে। কেন? আল্লাহর কোরআন আপনার আমার জন্য দলিল, যে পবিত্র কোরআন আমরা প্রত্যেক দিন নামাজে সূরা ফাতিহা পড়েই থাকি। কেন? ফাতিহা না পড়লে ওয়াজিব তরফ হলে নামাজ হবে না। তাহলে আপনি সূরা ফাতিহা বাদ, জোহরের নামাজে সূরা ফাতিহা পড়লেন, আসরের নামাজ পড়তে হবে? কোন মৌলভী সাহেব বলেছে বাদ দেন আপনি? না, এটাকে বলা হয় নীতিহারা। নীতি যেটা আল্লাহর নবী ঠিক ছিল, তাই উমরে ফারুক আমার নবী পাকের কদম ধরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনার নীতিও যদি ঠিক থাকে, কোরআনের উপরে আঙুল তোলা অনেক কঠিন ব্যাপার। 5 বার ভাববে, 10 বার ভাববে। এই কিছুদিন আগে দেখছিলেন না, একজন কোরআনের বিরুদ্ধে কথা বলল। আচ্ছা ভাই, কামারের কাজ কুমোর, কুমোরের কাজ কুমোর, ইমামতি জায়গা যদি একজনকে দেওয়া হয় যিনি কিছুই জানে না, তেনাকে দাঁড় করে দিলাম ইমামতির জায়গায়। আচ্ছা বলুন, উনি ইমামতির জায়গায় গিয়ে ওই সূরা ফাতিহাটুকু জানে, বাকি আর সূরা জানে না, ফাতিহা পড়ে এবার কি করবে? নিয়ত তো বেঁধে ফেলেছে, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা মাগরিবের নামাজ পড়ানোর নিয়ত তো বলেই দিয়েছে। ফাতিহা পড়ে চুপ করে আছে, মাথায় ঘুরে 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 কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস ওইটা মুখস্থ ছিল, ওটা পড়েছে প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে আর কিছু মুখস্থ নেই। কি করবে? ওই প্রথম রাকাতে গিয়ে ওরকম সেজদা অবস্থায় মুসাল্লিদেরকে রেখে ওখান থেকে উঠে পালাচ্ছে। কেন? আমি আর পারবো না, নামাজ আমার দ্বারা হবে না। অত সহজ নয়। আপনি এখানে হস্তক্ষেপ করতে পারেন না। যে সূরা ফাতিহা চলছে, আদিম যুগ থেকে হয়ে আসছে, সেটা হচ্ছে হবে, এটা নীতি। কি গো, শুনছেন না? শোনেন না? কোরআনের উপরে আঙ্গুল তুলবে, সে কোরআনের জানে না, কিচ্ছু জানে না, সে আবার বলছে নাকি কোরআন ইবলিস শয়তান বানিয়েছে। আপনার লিখেছে, কি বলে? তৈরি করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বললেন নাউজুবিল্লাহ। ব্যাপারটা কি? এই জায়গায় তো আমরা সমস্যায় পড়ে গেছি। যারা আলেমে দিন তাদেরকে আলেমের জায়গায় রাখতে পারলাম না, যারা ইমামতির জায়গা আছে তাদেরকে ইমামতির জায়গায় রাখতে পারলাম না, তাদের ইমামতির থেকে টেনে অন্য কিছু একটা পদ দিলাম, আলেমের জায়গা কেড়ে অন্য কিছু পদ দিলাম। তখন আলেম আর আম দুজনে মিলে মিশে এক হয়ে যাচ্ছে। তখন ওই আলেমের উপরে একটা আম মানুষ চোখ রেঙে কথা বলছে, তুমি বেশি জানো আমার থেকে, বেশি বুঝে গেছো, আমার থেকে বেশি জানো। সমস্যা এখানে, যে ব্যক্তি বলেছে সে একটা গায়ের মুসলমান, তো ওনার কোরআনের কি ক খ, উনি কোরআনের कटा हुर्फ हल्की किसको कहते हैं, हुर्फ फेल किसको कहते हैं, मुदक्कर किसे कहते हैं, मुअन्नस किसे कहते हैं, बताइए। सुनचन ना सुनन ने, मुदक्कर किसे कहते हैं, मुअन्नस किसे कहते हैं, बताओ। তুমি তো বললে কোরআন শরীফ ইবলিস শয়তানরা লিখেছে, তুমি বলো মুদাক্কার কিসে कहते हैं মানে জানো, মুয়ান্নাস কার বলে মানে জানো। তুমি কোরআনের উপরে আঙ্গুল তুললে তুমি কি বলে ফেললে, যে কোরআন তো ধ্বংস হয়ে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। মন খারাপ হয়ে যাচ্ছে না, কি বলেন দেখি, কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন না, নারে তাকবীর হয় না মহব্বতে, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আমার আব্বারা, আমার ভাইরা, আমি কোরআনের আয়াতটা খুঁজছি কোথায় গেল, যে আয়াতটা দিয়ে আপনাদেরকে একটু উপলব্ধি করাতাম, একটু আপনাদেরকে সচেতন করাতাম,
যে আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে, সবকিছু সবসময় পাওয়া যায় না, তো অনেক কিছু থাকে। যেখানে কোরআনের বিরুদ্ধে উনি বলছে, সেইখানে আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলছে মাইয়াদুল্লাহ, এইরকম একটা ভুলে যাচ্ছে। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদুওয়ান লিগাইরি ইলম। তার মধ্যে ইলম নেই, সে ইলম সম্পর্কে জানে না। ইলমটা কি? এখানে আল্লাহ বলছেন ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদুওয়ান লিগাইরি ইলম। আল্লাহ পাক বলছে, আমি ওই বার্তাটা ওনাকে দিতে চাই। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছে, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত পূজা অর্চনা করে তাদেরকে তোমরা কোনোদিন গালি দিও। আল্লাহ মানা করেছে গালি দিতে। আমরা গালি দিই? আমরা কাউকে গালি দিই? তুমি পূজা করছো, তুমি অর্চনা করছো, ওটা তোমার ব্যক্তিগত, তুমি করো। কিন্তু আমরা কোরআন পড়ছি, আমারও তো স্বাধীনতা আছে, আমাকে আমার স্বাধীনতা দাও। আমরা মাহফিল করছি, আমাকে আমার স্বাধীনতা দাও। আমরা ওয়াজের মাহফিলে পীর সাহেব হুজুরকে নিয়ে আসবো, পীরজাদা ভাইজানদের নিয়ে আসবো, স্বাধীনতা আমাকে দাও। তুমি কোরআনের হস্তক্ষেপ করবে কেন? তার মানে তুমি উস্কে দিচ্ছ যে তোরাও আমাদের বিরুদ্ধে বল। কথা শুনছেন না শোনেন না? তোরাও আমাদের বিরুদ্ধে বল। তার মানে আমি বলছি, তোরা বলবি, মিডিলে ইবলিস শয়তান থাকবে, দুজনের লড়াই হবে, আর এরা খুব আনন্দ করবে। এটাই চলছে তো, ইগো লড়াই চলছে। দুটো হাত জড়ো করে আপনাদের বলে দিয়ে যাই, ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান আছে তাদের কাছে আসুন। কোরআনের আয়াতের ব্যাখ্যা তারা করতে পারবে। আপনি কোরআনের খ জানেন না, খ জানেন না, আপনি কোরআনের বিরুদ্ধে বলছেন। বলছে কেন জানেন? আসলে ব্যাপারটা আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছি, আমরা আমাদের জায়গা থেকে অনেকটা দূরে সরে গেছি। কথা বলতে বলতে অনেকটা দূরে এলো। তা আমরা আমাদের জায়গাকে ধরে রাখতে গেলে আবারও আমাদেরকে মজবুত হতে হবে। কি দিয়ে হতে হবে? আল্লাহর ঘর মসজিদ আবাদ করতে হবে। শুনেন না শোনেন? 5 ওয়াক্ত বাজামাতে নামাজ পড়তে হবে, মসজিদ আবাদ করুন। দ্বিতীয়, প্রত্যেক দিন মাদ্রাসার দিকে খেয়াল রাখুন। খানকায় মাসে মাসে জিকির হয়, খেয়াল রাখুন। আর কি করুন? ইমানি মাহফিল যেখানে হচ্ছে সেখানে স্বতঃস্ফূর্ত আপনাদের ভালোবাসার দরকার, সেখানে আপনার উপস্থিতি দরকার, অ্যাটেন্ড দরকার। এটা যদি থাকে, আমাদের অস্তিত্ব আমাদের নীতির উপরে আমরাই আছি, কেউ আমাদেরকে হেলাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আরে আমরা অনেক বড় জায়গা আছি, অনেক বড় জায়গা আছি। যেখানে পুনেতে মানুষটা বললো আমাকে, হযরত আপনার সাথে এক বাত করনা है। এই কথা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে এলাম, আলোচনা ওদিকে ছেড়ে দিয়েছি, বাকি আছে। আবার বলতে বলতে অনেক বেশি হয়ে গেলে আপনারা আবার কালকে চায়ের দোকানের সমালোচনা করবেন, কাকে দাওয়াত করেছিস ভাই, বলতে বলতে এত বেশি বলে ফেলছে, গোড়াটা ছেড়ে চলে যাচ্ছে। ওই পুনের ব্যক্তিটা আমাকে জিজ্ঞেস করলেন, হযরত আপনার সাথে দুটো বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। তখন বললেন আমাকে, আমি একটু আত্তাহিয়াত পড়বো, এই আত্তাহিয়াত মুখস্থ করি, শুনবেন? আমার তো এমনি কি রকম, সত্যি বলছি, একটা কিরম কিরম ভাব লাগলো যে এখনো মুসলমানের ছেলে আত্তাহিয়াত জানেন না, আমাকে শুনতে হচ্ছে, এইরকম একটা ব্যাপার। তো উনি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কমপ্লিট করলেন। হযরত হয়েছে? ভালো হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমরা, আপনার নাম কি? বলছে আমার নাম আগে অন্য ছিল, এখন আমার নাম আব্দুর রাজ্জাক। আপনি কি করেন? পেশায় আমি প্রফেসর, একজন কলেজের প্রফেসরিত্ব করি আমি। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি আত্তাহিয়াত আমাকে শোনাচ্ছেন। হযরত মনে কিছু করবেন না, আমি অন্য ছিলাম, আমার নবীর গোলাম হয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। আর একটু জোরে বলেন। আপনার নীতি খারাপ হচ্ছে কেন? আমেরিকার ওয়াশিংটনের মানুষ আজকে ইসলাম নিচ্ছে, ইংল্যান্ডে ইসলাম নিচ্ছে, আফ্রিকায় দলে দলে ইসলাম নিচ্ছে, আর আমার পশ্চিম বাংলায় কি হয়েছে?
আমার ভারতে কি আছে, ভারতে আমরা ঠিক নেই বলে আমাদের উপরে ওই রকম আঙ্গুল তুলছে। আমরা যদি রাসূলুল্লাহর আদর্শের উপরে চলতে পারতাম, খোদার কসম করে বলছি কেউ আমাদের উপরে আঙ্গুল তুলতো না। সবাই বুকে নিয়ে আমাদেরকে মুসাফা করে বলতো, ঠিক है आप ठीक है, आपके जगह में आप ठीक है, क्यों आप मुस्तफा जाने रहमत के गुलाम हैं। জোরে বলে, আর একটু চিল্লে বলবেন না, তাকবীর দেন না, আরে তাকবীর। আমার আব্বারা, আমার ভাইরা আসেন না, একটু মোহাম্মদ দরুদ শরীফ পড়া যাবে? পড়া যাবে, অসুবিধা হবে না তো? সবাই জোরে জান খুলে একটু দরুদ শরীফ পড়েন, আলোচনার দিকে নিয়ে যাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা থাক দাও যারা আসবে সামনে ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। बोलूं ना सुभान अल्लाह, बोलूं अल्लाहुम्मा आमीन। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ सोने से माटी, जहां मुस्तफा है वही दिल चाह रहा है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलिहि। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। बोलो ना सुभान अल्लाह, तकबीर देना, नारे तकबीर। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुड़े হবে না? मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, किसी का दिल दुखाओ ना, सताओ खल्के बारी को। किसी का दिल दुखाओ ना, सताओ खल्के बारी को। मेहरबानी
का हर रास्ता मदीने को ही जाते हैं। আর একটু জোরে হবে না? मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चांद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला মুহাম্মদ ওয়া আলা আলিহি। আসেন তাহলে আলোচনার দিকে আবার ফিরে যাই। এ যুবকেরা, এ নবী দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার রাস্তা হাবিবকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে হবে না? এ যুবকেরা, এ নবী দিওয়ানারা শুনে রেখে দিও, আল্লাহ নবী দিন দুনিয়ার রাস্তা হাবিবুল্লাহ ওই খেজুরের গাছের নিচে আরাম করছিল। এই কথাটা আমি বলতে বলতে অনেকটা দূরে সরে গিয়েছিলাম। এই হাদিসের মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার রাস্তা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা কোনোদিন মুনাফিকি করো না, কোনোদিন পরচর্চা পরনিন্দা করতে যেও না। কেন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, পরনিন্দা পরচর্চা করলে ঈমান থেকে আল্লাহ গাফিল করে দেবে, ঈমানের নূরকে আল্লাহ কেড়ে নেবে, ঈমানকে আল্লাহ তুলে নেবে, ইলমকে আল্লাহ তুলে নেবে। এ যুবকেরা, তরুণীরা, আপনারা আমার রাসূলুল্লাহর চরিত্র দিয়ে ইসলাম প্রচার প্রসার হয়েছে। কোন মানুষের হত্যার বদলে ইসলাম প্রচার প্রসার হয়নি গো। এখানে যদিও কেউ প্রশ্ন করে বদর হয়েছে, সিফিন হয়েছে, খান্দা হয়েছে, এখানে মনে রাখতে হবে কেউ যদি আক্রমণ করে, আক্রমণের বদলে ভালোবাসা দেখাও। ভালোবাসা যদি না শোনে অবশ্যই আইনত ব্যবস্থা করো। তাই আইনত ব্যবস্থা করা হয়েছিল। এক একটা সময়তে এক একটা হালত এসেছিল, এক একটা হালতে বদর হয়েছিল, সিফিন হয়েছিল, খান্দা হয়েছিল, উহুদ হয়েছিল। এখানে মানুষকে মারার টার্গেট ছিল না, যারা অন্যায়কারী ছিল তাদেরকে শায়েস্তা করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করা হয়েছিল। এ যুবকেরা, আজও সেই কর্মকাণ্ড ওই মক্কা মদিনা জমিনে রয়েছে। যদি কেউ জিনা করে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করে দেওয়া হয়। এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা শুনে রেখে দিও, এটা হলো এক একটা হালাতে এক এক সময়তে এরকম আইনি ব্যবস্থা করা হয়েছিল। তাই বদর নিয়ে তোমরা মানুষ হত্যা করা হয়েছে এটা বলতে যেও না। এ যুবকেরা, যদি বদর নিয়ে সিফিন নিয়ে খন্দক নিয়ে অন্য মন্তব্য করো তাহলে আমিও আপনাদের প্রশ্ন করতে চাই, যেখানে দিল্লির মাটিতে বোমবাস্টিং হয়েছিল কেন? যেখানে মানুষকে জোর করে করে মার্ডার করা হচ্ছে কেন? কেন হচ্ছে বলো? অন্যায়কারীদেরকে কেন অ্যারেস্ট করা হবে? এ যুবকেরা, অন্যায়কারীদের তো শায়েস্তা হবেই হবে, এটা তো কোরআনও বলে দিয়েছে। আল্লাহ নবী সেই আইন দেখিয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবা হুজুররা আল্লাহ নবীর আইনকে মেনে নিয়েছে। এ যুবকেরা, তাই আজ আমরা সেই আইনের উপরে চলি। আল্লাহ নবীর অনুসারীরা, পৃথিবীর মানুষ ইসলাম পেয়েছে, আল্লাহ নবীর চরিত্র দিয়ে পেয়েছে। জোর করে ইসলামে নবী দাখিল করায়নি। বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন অঘোর ঘুমিয়ে রয়েছিল, আবু জাহেলের দলের লোকেরা আল্লাহ নবীকে খুঁজতে লেগেছিল। আমার নবীকে মার্ডার করে দেবে, আমার নবীকে হত্যা করে দেবে। যেখানে দেখবে আল্লাহ নবীকে মার্ডার করবে, একজন বেঈমান আল্লাহ নবীকে হত্যা করে দেওয়ার জন্য আল্লাহ নবীকে দূর থেকে ফলো করেছিল। ওই বাবা যুবকরা আল্লাহ
নবীকে দেখতে পেয়ে আমার নবী পাকের কাছাকাছি এসে দেখছে ওই তো রাসূলুল্লাহ ঘুমিয়ে রয়েছে, আল্লাহ নবী আমার ঘুমিয়ে রয়েছে, এই তো মুহাম্মদকে কাছাকাছি পেয়েছি, হত্যা করে দেবো, মার্ডার করে দেবো, মিটিয়ে দেবো। আল্লাহ নবীর মাথার পাশে ছোট্ট মতো একটা চুলফি গাছ ছিল, ওই মক্কা ছেলেটা আল্লাহ নবীর চুলফি গাছটা হাতে করে নিয়ে আমার নবী পাককে ধমক দিয়ে ডাকতে লেগেছে, মাইয়ানুকা মিন্নি, এ মুহাম্মদ উঠে পড়ো, আমি হত্যা করার জন্য এসে গেছি। আল্লাহ নবী আমার ঘোর ঘুমিয়েছিল, আল্লাহ নবী আমার ঘুম থেকে উঠে পড়লো, নবী আমার উঠে গিয়ে ওই মক্কা যুবককে জিজ্ঞাসা করেছে, এ যুবক রে, কি এমন দোষ আমি করেছি আমাকে হত্যা করে নেবে, আমাকে কেন মার্ডার করে দেবে? ওই সময়তে ওই জুলফিকার দিয়ে ওই মক্কা যুবক বলেছিল, মাইয়ানুকা মিন্নি, আপনি হলেন সমাজ বিরোধী, আপনি হলেন আমার বাচ্চাটা ধর্ম বিরোধী, আপনাকে হত্যা করে শান্ত হবো, আপনাকে মিটিয়ে দেবো। এই যুবকেরা মেয়ে তো জানে না আল্লাহ নবী হলো আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত, যে মেনে দেবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ওই মক্কা যুবক তো জানতো না, ওই মক্কা যুবক আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে গভীর হুজুর দিয়ে হনক দিয়ে বলছে, ধমক দিয়ে বলছে, এ মুহাম্মদ আমার হাত থেকে কে আপনাকে বাঁচাবে? আমি আজকে দেখে নেবো, আমি হত্যা করেই জানাবো। আল্লাহ নবী আমার মুচকি হাসি এসে ওই মক্কা যুবককে জানাতে লাগলো, এ মক্কা যুবক রে, শুনে রেখে দে, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুনিয়া জমিনে এসেছি তামাম মানুষদেরকে হকের পথ দেখাতে, তামাম মানুষদেরকে নাজাতের রাস্তা দেখাতে, মুনাফিকি বন্ধ করতে, মারামারি বন্ধ করতে, হত্যা বন্ধ করে দিতে, বাপ বেটার সম্পর্ক দূরে ছিল সেটাকে মিলাতে এসেছি, স্বামী স্ত্রীর সম্পর্কে জোড়াতে এসেছি। এক কথা আল্লাহ কুরআনের মধ্যে জানিয়েছে, এ দুনিয়ার মানুষেরা ওকুল হাক্কু ওয়া দাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা আমার হাবিবকে তোমরা উল্টো পাল্টা মন্তব্য নিয়ে কথা বলো না, কেন আমার হাবিবকে আমি আল্লাহ হকের কায়েম করার জন্য পাঠিয়েছি, বাতিলের বিরুদ্ধে পাঠিয়েছি, ইবলিস শয়তানের বিরুদ্ধে আল্লাহ নবীকে আমি নবী বানিয়ে পাঠিয়েছি। আমার রাসূলুল্লাহ হকের উপরে চলবে, আমার রাসূলুল্লাহ ন্যায়ের উপরে চলবে। এই পথ যারা অনুসারী হবে, এই পথ যারা অনুসরণ করে চলবে, সে নারী হোক বা পুরুষ হোক, বাচ্চা হোক বা বড় হোক, এক কথা আমার রাসূলের অনুসারী যদি হয়ে যায়, আমি আল্লাহ কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমার নবীর ছায়ার ওসিলায় বাঁচিয়ে নেব। আরো জোরে বলুন, এ যুবকেরা, এ নবীর দিওয়ানারা, শুনে রেখে দিও, আল্লাহ জানিয়েছে তাই আমার রাসূলুল্লাহর বিরোধী করা যাবে না। কিন্তু মুসলমান ঘরের বাচ্চারা এমন এমন কাজ আমরা করেছি, আল্লাহ নবীর বিরোধী কাজ আমরা করেছি, এমন এমন ছোট বয়সে এমন এমন কাজ আমরা করেছি যাতে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইরা হাত দুটো জোড় করে বলে দিয়ে যায়, আল্লাহ নবী দেখানো পথ অনুসরণ করে চলো, নাজাত পাবে। কখন কোন সময় মৃত্যু হবে, কখন কোন সময় মারা যাবে, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। বাইক অ্যাক্সিডেন্ট হতেও পারে, গাড়ির অ্যাক্সিডেন্টও মারাও যেতে পারো, ট্রেনের অ্যাক্সিডেন্টে মারাও যেতে পারো, প্লেনে উড়ে উড়ে যাচ্ছ সেখানে তুমি মরেও যেতে পারো, মরার কোনো গ্যারান্টি নেই। তাই আপনাকে আমাকে আল্লাহ নবী দেখানো পথ অনুসরণ করে যেতে হবে, হকের উপরে চলে যেতে হবে। এ মুসলমানেরা, আমার আব্বারা মায়েরা, আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আমার নবীর দেখানো পথ আমরা ভুলবো না। এ যুবকেরা, কেন আমার নবীর পথ ভুলবো না? কেন নবী পাক হলো আমার আপনার জন্য ঈমান, আর ঈমানটা যদি থাকে আল্লাহর জান্নাতি হওয়া সহজ হবে, ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া হবে না। এ যুবকেরা, এই তো আপনাদেরকে শুনিয়ে দিই, আল্লাহ নবীর ইতিহাস শুনে রাখো। আমার নবী পাকের সামনে ওই মক্কা যুবকের বুকের পাটা কি আমার নবীকে বলেছে হত্যা করে দেবে, আল্লাহ নবীকে বলেছে মার্ডার করে দেবে। এ যুবকেরা, আল্লাহ নবী ওই সময় বলেছিল, এ
মক্কা যুবক রে, তুমি আমাকে হত্যা করতে পারবে না। ওই যুবক আরো রেগে গেল। বুখারীর হাদিসের মধ্যে আছে, ওই যুবক বলেছিল, কে বাঁচাবে ইয়া মুহাম্মদ, কে আপনাকে বাঁচাবে? আমি আজকের নিজের চোখে দেখব। ওই মক্কা যুবকটাকে আল্লাহ নবী জানাতে লেগেছে, আমাকে কেউ বা বাঁচাতে পারে, আমার মালিক আল্লাহ বাঁচিয়ে নেবে। আপনাকে খাওয়াচ্ছে কে? বাঁচিয়ে রেখেছে কে? সাহায্য কার কাছে চাইতে হবে? আর নবী শিখিয়েছেন। ওই হাদিস থেকেই আমার আপনার শিক্ষা রয়েছে। কি শিক্ষা রয়েছে? আল্লাহর কাছে চান। নামাজ পড়ছি আর পালাচ্ছি, নামাজ পড়ছি আর পালাচ্ছি, কেন একটু দোয়া চাইলে হয় না? একটু আল্লাহর কাছে কাঁদবো না যে আল্লাহ সারা দিন এত কিছু দিয়েছেন, সারা দিন ভালো রেখেছেন, সারা দিন খাইয়েছেন, আল্লাহ গো এই হাত দিয়ে আপনার কাছে ভিক্ষা চাই। না, আমি সবথেকে বড় ভিখারি। আল্লাহ গো আপনি গনি, আপনি দাতা, ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আপনি এত বড় রাজ্জাক, এত বড় রিজিক দাতা, পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ আপনার কাছেই সাহায্য চাইছে, আমার নবীর সাহায্য চেয়েছে, চাইছে। আল্লাহ নবী মক্কার যুবককে বলেছে, বাঁচাক কেউ না বাঁচাক, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। হাদিসের মধ্যে আছে, যুবকের হাতে জুলফিকার ছিল, থরথর করে কেঁপে পড়ে গেল। ও থরথরানি আর বন্ধ হলো না। কার উপরে হাত তুলেছে? নবীর উপরে হাত তুলেছে। আল্লাহ কোরআনে কি বলেছে? সূরা লাহাব, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার হাবিব কষ্ট নিও না, আবু লাহাব আপনার বিরোধী করেছে, তার বংশকে আমি নির্বংশ করব। বিরোধী করেছে আপনার, দুঃখ নেবেন, বংশকে নির্বংশ করব। আল্লাহ সূরা কাউসারে কি বলছেন? ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার বিরোধী যে করবে আমি আল্লাহ তাকে ধ্বংস করব। যদি আমাদের ভিতরে কেউ বিরোধী করে, কি বিরোধী? নামাজ পড়তে গিয়ে রহস্য, মাহফিলে আসে না রহস্য করছে, রাস্তায় চলছে, নবীর সুন্নত নিয়ে চলছে, মুখ দিয়ে গালাগালি হচ্ছে, নবীর সুন্নত মাথায় টুপি দিয়ে চলছে, ব্যবসায় হারাম হচ্ছে, বিরোধী হলো না? হলো না? এই বলেন বিরোধী হলো না? হলো না? তাহলে আমাদের মধ্যে এরকম বিরোধী থাকলে আল্লাহ কি বলছে? ধ্বংস করব। তাহলে ধ্বংস কারা হবে? এবার আপনি চিন্তা করুন, আপনারা চিন্তা করুন, ধ্বংস কারা হবে? এত বড় আমরা অন্যায় করছি, মাথায় টুপি রেখে, মুখে দাড়ি রেখে, মিথ্যা কথা, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে একটা সামান্য পেট বাঁচানোর জন্য হারাম রাস্তা, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে নামাজ পড়ে সত্য বের হয়ে মানুষের বিরোধী করা। আল্লাহ কাকে ধ্বংস করবে? যারা রাসূলের বিরোধী হবে। তাহলে বিরোধী কারা আপনি বলুন? আমরা তো এটা জানি যে বিরোধী মুশরিকরা, কিন্তু আমরা ঈমানদার। আমরা যদি বিরোধী করি, আল্লাহ কি বলছেন? আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলকে আমি ধ্বংস করে দেব। মাথায় টুপি দিয়ে জান্নাতে যাবে তো? মুখে দাড়ি রেখে জান্নাতে যাবে না? মাহফিলে বসে তাসবিহ গুনে গুনে, তাসবিহ পড়ে পড়ে মাহফিলে এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জান্নাতে যাবে। আনতাহবাতা আমালুকুম, আমার নবীর সামনে তোমরা বেয়াদবি করেছো, গোস্তাকি করছো। সারা পশ্চিম বাংলা আজকে গোস্তাকি হচ্ছে। কারা করছে? আমরাই করছি, আমরাই করছি। হ্যাঁ আমরাই করছি, আমাদের দ্বারা হচ্ছে। একটু চিন্তা করে দেখুন আমাদের দ্বারা হচ্ছে কিনা। কজন আছি আমরা সালাম দিই? বলুন কজন আছি সালাম দিই? তাহলে বিরোধী হচ্ছে না হয় রে? আল্লাহ নবী সাহাবা হুজুরদের বলেছেন আফসুস সালাম, সবথেকে উত্তম কাজ তোমাদেরকে বলে দিচ্ছি ইসলামে। প্রথমে সালাম দাও, আফসুস সালাম ওয়া আতিমু তুআম, তোমরা একে অপরের সঙ্গে সালাম বিনিময় দেবে। এটা যদি থাকে, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে না। জোরে বলবেন না? আর একটু মহব্বতে বলবেন না? আর আমার মায়েদেরকেও বলে দিচ্ছি, মায়েরা, আমার মায়েরা নিজেদের ভিতরে ভিতরে সালাম দেওয়া বিনিময় করতে পারে না, চুপি চুপি সালাম। আরে ঘাটে এসে শুধু গল্প হচ্ছে, আমার স্বামী ওই করেছে,
ওর স্বামী ওই করেছে, একটা ছেলে ওই করেছে, একটা ছেলে তাই করেছে, এখানে গল্প হচ্ছে, কলের কাছে গল্প হচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে গল্প হচ্ছে, মোবাইলে গল্প হচ্ছে। কেন একটা নারী আর একটা নারীর সাথে দেখা হলে চুপি চুপি সালাম দেওয়া যায় না? কই গো বুঝান, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কজন আছে আমার মায়েরা নিজের স্বামীকে সালাম দেয় না তো অন্য বোনকে সালাম পরে দেবে? আর আমরা এমন হয়েছি বাবা, পুরনো লোকের আবার সালাম দেওয়ার দরকার হয়? স্ত্রী কবে বিয়ে করেছি, পুরনো হয়ে গেছে, আবার নতুন করে আবার সালাম দেবো? বুঝছেন না? বলেন নতুন করে আবার সালাম দেবো? আল্লাহর নবী বলেন ওয়াতিমু তাআম, সালাম দেবে আর গরীবদেরকে তোমরা খাওয়াবে। জোরে বলবেন না? ওয়াতিমু তাআম, গরীবদেরকে নিয়ে ভাববে, গরীবদের মাথায় হাত রাখবে, সহযোগিতা করবে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করবে না। জোরে বলবেন, আর একটু চিল্লে বলবেন না? তাহলে আজ থেকে আমরা সালাম বিনিময় করব তো ইনশাআল্লাহ, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা ধ্বংসের পথে আছি। আর যদি এই সালামটুকু তুলে দিই আরো ধ্বংসের দিকে যাব। কেন? সালাম দেওয়া মানে হাদিসের মধ্যে আছে, যেখান থেকে আপনি সালাম দিচ্ছেন ওই জায়গা থেকে আপনার পিছনে ইবলিস শয়তান আর থাকছে না। জোরে বলবেন না? বাড়ি থেকে বেরোবেন সালাম দিয়ে, ইবলিস শয়তান আপনার পিছনে যাবে না। আবার আপনি বাড়িতে ঢুকবেন, ইবলিস শয়তান ঢুকছে না। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দির জামান হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দির জামান, আওলাদে মুজাদ্দির জামান, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আসেন তাহলে আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবীদের দুনিয়ার রাস্তা বিবের আলোচনা করেছিলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবে। ওই মক্কা যুবকের হাত থেকে অস্ত্রটা পড়ে গেল। ওই মক্কা যুবক আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে গেল। আমার রাসূলুল্লাহ মক্কা যুবককে জানাতে লাগলেন, এ মক্কা যুবক রে, তোমার হাত থেকে অস্ত্র কেন পড়ে গেল? কেন তুমি আমাকে মারবে বলেছিল? হত্যা করে ফেলো, মেরে ফেলো, হত্যা করে দাও। আল্লাহ নবী আবার ভয় দেখানোর জন্য ওই জুলফিকার তুলে নিলে, ওই জুলফিকার তুলে নিয়ে ওই মক্কা ছেলেকে জানাতে লাগলেন, এ মক্কা ছেলে রে, ওয়ামাইয়ানুকা মিন্নি, এবারে বলো কে তোমাকে বাঁচাবে? ওই সময় মক্কা ছেলে বলেছিল, ইয়া মুহাম্মদ, আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা ছেলে রে, আমি বাঁচানোর কেউ নয়, বাঁচানোর মালিক হলো আল্লাহ, যিনি তোমাকে হায়াত দিয়েছে। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আল্লাহ তোমাকে হায়াত দিলে তুমি বাঁচবে, আল্লাহ তোমাকে মারলে তুমি মরে যাবে। এ মক্কা যুবক রে, আল্লাহ তোমাকে বাঁচালে বাঁচবে। আমি মুহাম্মদ, আমি দুনিয়ার মধ্যস্থ ব্যক্তি, কেউ নয়, আমাকে মালিক জান্নাতের পথ দেখাতে পাঠিয়েছে। আরো জনে বলো, এ যুবকেরা দুনিয়া, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ মক্কা ছেলে রে, ওয়ামাইয়ানুকা মিন্নি, আমি বাঁচাবো বলছো, আমি বাঁচাবো না, আল্লাহ বাঁচাবে। ওই মক্কা যুবক বলেছে, ইয়া মুহাম্মদ, আল্লাহ বাঁচাবে না, আপনি যদি বাঁচান হবে। আল্লাহ নবীর সামনে কথা বলেছে, আমার নবী পাক বলতে দিয়েছে, এ মক্কা যুবক রে, তোমার হাতে যখন জুলফিকার ছিল থরথর করে জমিনে পড়ে গেল। কে করেছে? মুহাম্মাদের শক্তি ছিল না, এটা একমাত্র আল্লাহ করে দেখিয়েছে। এখান থেকে আমি বার্তা দিতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, সাবধান থেকে নিও। আল্লাহ হলো হায়াতের মালিক, আল্লাহ হলো মৃত্যুর মালিক। এই রোগের শিরায় শিরায় আল্লাহর ক্ষমতা চলে। যা কিছু রয়েছে সবই তো আল্লাহর ক্ষমতায় রয়েছে। কোরআনটা তার লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাঠিয়েছে, নবীর উপরে পাঠিয়েছে। নবীটা কে? নবীটা হলো আল্লাহর সবথেকে প্রিয় হাবিব। নবীর বিরোধী করে তোমরা মনে মনে করছো
বলছো আমি দুনিয়ায় অনেক শান্তিতে থাকবো, কোরআনের বিরোধী করে দুনিয়ায় অনেক শান্তিতে থাকবে, এই রকম আশা করতে যেও না। কেন আল্লাহ হাবিবকে পাঠিয়েছে, কোরআনটাকেও আল্লাহ পাঠিয়েছে। এই দুনিয়ার মানুষের ওই ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে কোরআনের বিরোধী, নামাজের বিরোধী, আল্লাহ নবীর বিরোধী হয়ে যেও না। তাদের সাথে সাথে আমরাও বিরোধী যেন না হয়ে যায়। আমাদের ইমানের জায়গাতে মজবুত করে থাকতে হবে, নীতিকে মজবুত করে ধরে রাখতে হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার রাস্তা ওই যুবককে বলতে নিয়েছে, তুমি যদি আল্লাহর কাছে স্বীকারোক্ত হও, আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে নবী বলে মানো, আল্লাহ বিপদে আপদে উদ্ধার করবে, হিফাজত করবে। সাথে সাথে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার হাতে জান্নাতের পানি আল্লাহ পান করাবে। ওই মক্কার যুবক বলেছিল, ইয়া মুহাম্মদ আপনাকে মানি না, আল্লাহকেও মানবো না। এই যুবকেরা আল্লাহ নবীর মুখের সামনে এত বড় কথা বলে ফেললো, আল্লাহ নবী আমার কোনো কথা বললেন না। আপনার আমার সামনে যদি এমন কথা বলে ফেলতো, আমরা মারতাম তাকে, আমরা গালি দিতাম তাকে, উল্টো পাল্টা কথা বলতাম। কিন্তু দয়ার নবী দেখো, যে নবী আমার ইসলামের হাতিয়ার, যে নবী আমার ইসলামের প্রচার প্রসার করতে এসেছে, ওই রাসূলুল্লাহ সাবানের মুখের ভাষা দেখো, একটাও কোনো কথা বললেন না। আল্লাহ নবী মক্কার যুবককে বললেন, এ যুবক রে, তুমি আল্লাহকে মানবে না, নবীকে মানবে না, আফসোস আমার হচ্ছে, দুঃখ আমার হচ্ছে, তুমি কিছু মনে করো না, আমি রাসূলুল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। এ যুবকেরা, ইনি হলো সেই নবী যিনার ক্ষমা দ্বারাতে ইসলাম প্রচার প্রসার হয়েছে, তরোয়ালের দ্বারাতে নয়, ইসলাম প্রচার হয়েছে ভালোবাসা দিয়ে, ইসলাম প্রচার হয়েছে মানবতা দিয়ে, ইসলাম প্রচার হয়েছে ভ্রাতৃত্ব দিয়ে, ইসলাম প্রচার হয়েছে আল্লাহ নবীর মুখরিত বাণী দিয়ে। এই যুবকেরা, ওই মক্কার যুবককে আল্লাহ নবী আমার ক্ষমা করে দিলেন। ওই মক্কার যুবকটা আল্লাহ নবীর কাছ থেকে চলে যাচ্ছিল, আমার নবী পাকের মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ জানে, আমার হাবিবের মন খারাপ হলে আল্লাহর মনটা খারাপ হয়ে যায়, আমার হাবিব কষ্ট পেলে আল্লাহর বড় কষ্ট হয়। এই যুবকেরা, ওই সময় আয়াত নাজিল হয়ে গেল, আমার নবী পাককে আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার হাবিব রে, কষ্ট নিও না, দুঃখ পেও না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি হলাম হেদায়েতের মালিক, আমি পাঠিয়েছি হক প্রতিষ্ঠিত করতে আপনাকে, আপনি হেদায়েতের মালিক নয়। আমার হাবিব রে, ওই মক্কা যুবকের জন্য তুমি অনেক কষ্ট পেতে লেগেছো। কেন আমার নবী কষ্ট পায়? আল্লাহ নবী এই জন্য কষ্ট পায়। ও আল্লাহ, আপনার বান্দা যদি ইসলামের অনুসারী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আমি নবী পাক চাই না কেউ জাহান্নামী হয়ে যায়। ও রব্বি আল্লাহ, এই জন্য আমার বড় দুঃখ হতে লেগেছে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার হাবিবেরে, আপনার দুঃখ আমি আল্লাহ সহ্য করব না, চিন্তা করবেন না। আমার হাবিব, কোনো ভাবনা করবেন না, যে চলে গেছে আপনার কাছ থেকে ওই আবার ফিরে আপনার কাছে আসবে। কেন আমি আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দিয়েছি। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবীর কাছ থেকে ওই মক্কা যুবক চলে গেল। ওই মক্কা যুবক বাড়িতে গিয়ে আইয়ামে জাহিলিয়াতের যুগে চলছে, ওই যুগেতে বাপ বেটাকে সম্মান দেয় না, বেটা তার বাপকে সম্মান দেয় না, মেয়ে তার মাকে সম্মান দেয় না, বাপের সামনে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো। এই যুবকেরা, ওই সময়তে ওই মক্কা যুবকরা বাড়িতে গিয়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা করতে লেগেছে। আব্বাজান, যে মুহাম্মাদের দুশমন আবু জাহাল, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সাথে এরকম ব্যবহার করেছে। আব্বা আম্মা শুনেছে, ভাই আত্মীয় স্বজন সবাই শুনে ফেলেছে। এই যুবকেরা,
আল্লাহ নবীর অনুসারী ওই যুবক ছেলেটা সহ সবাই মিলে আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী আমার দেখে ফেললে ওই মক্কা যুবকটাকে নবী আমার জানাতে লাগলেন, হে মক্কা যুবকের কেন এসেছো বাবা? কাল তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, আবার তুমি কেন এসেছো? ওই মক্কা যুবক বলছে, ইয়া মুহাম্মদ, আপনার কাছে আমি এসেছি এই জন্য, কেন আপনাকে হত্যা যখন করার জন্য জুলফিকার হাতে তুলেছিলাম, তখন আমার হাত তত্তর করে কেঁপে জুলফিকার জমিনে পড়ে গিয়েছিল। ক্ষমতা আল্লাহ ছিল, ওই আল্লাহ পর্যন্ত আমিও পৌঁছাতে চাই। আমার নবী পাক খুশি হয়ে গিয়ে ওই যুবকের হাতটা ধরে নিয়ে বলছে, পড়ো, ইসলামের অনুসারী হয়ে যাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই মক্কা যুবকটা আল্লাহ নবীর হাত মোবারক ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলুন, আল্লাহ নবীর অনুসারী হয়ে গেল, নবীকে এত মহব্বত করে ফেলেছে, এত প্রেম করে ফেলেছে। আল্লাহ নবীর সামনে এসে ওই যুবকটা বলছে, আব্দুল্লাহ সাহাবী, আমার নবী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধে যাব, শহীদ হয়ে যাব। জোরে বলবেন না, আমি শহীদ হয়ে যাব। কেন 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 শহীদ হবে? কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আমার যে পিছনের গুনাহগুলো আছে, অন্যায়গুলো আছে, যদি আল্লাহ ধরে আমি নাজাত পাবো না। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবীর দিওয়ানারা, আল্লাহ নবী ওই সময়তে ওই মক্কা যুবককে জানিয়েছিলেন, এ বাবা মক্কা যুবক রে, শুনে রেখে দে, তোমার পূর্বে জীবনে যা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, ওগুলো আমার আল্লাহ কখন ক্ষমা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেমন ক্ষমা হয়ে গেল? আল্লাহ নবী জানাতে লাগলেন, যারা হাবিব পাকের হাত মোবারকে হাতখানা দিয়েছে, পূর্বের জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, ওই মক্কা যুবক ছেলেটা আল্লাহ নবী দুনিয়ার বাদশাকে জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তবু আমার জীবন ইসলামের জন্য উৎসর্গ করতে চাই। নামাজ পড়ছি বটে, কোরআন তেলাওয়াত শুনছি বটে, তাসবিহ তাহলিল হচ্ছে বটে, আমার জীবনকে উৎসর্গ করে দিতে চাই। এ যুবকেরা, তাই আপনাদেরকে জানিয়ে দেই, নামাজের সাথে সাথে, রোজার সাথে সাথে, তাসবিহ তাহলিলের সাথে সাথে সালামটাও থাকবে, গরিবদের প্রতি ভালোবাসা থাকবে। এ যুবকেরা, সাহাবী হুজুর জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে আমি দাঁড়িয়ে থাকবো, সেদিনে আমার আল্লাহ আমার কাছ থেকে উত্তর নেবে, হয়তো ভুল রয়েছে। আল্লাহ নবী বলার পরে আমি যদি শহীদ হয়ে যাই, আপনার জবান থেকে শুনেছি, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিনা হিসাবে আল্লাহ জান্নাতি বানাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি শহীদ হয়ে যাব, দুনিয়াকে চলে যেতে চাই, আমার জীবন উৎসর্গ করে দিতে চাই। এ যুবকেরা, শুধু এই কথাটা হচ্ছিল, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ শুধু আমার নবীকে এই কথাটা বলেছে। হযরত জিবরাইল এসে গেল, আমার নবী পাককে জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে আব্দুল্লাহ সাহাবী আল্লাহ তাআলার নিয়তকে কবুল করেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে না, আল্লাহ যদি এমনিও মৃত্যু দেয়, আল্লাহ তাকে শহীদি বলে কবুল করে নিয়েছে। আরো একটু জোরে হবে না? নিয়তটাকে ঠিক করো, রাসূলকে ধরুন মজবুত, ইন্নাকা লা আলা খুলুকিন, ধরুন, আল্লাহ ইলম তুলে নেবে না, বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। ইলম তুলে নেবে না, রহমত তুলে নেবে না, আল্লাহ ইলমটাকেও রাখবে, রহমতটাকেও রাখবে। কিন্তু আমাদের সকলকে একটু একটু বুঝে সুঝে চলতে হবে। উঠে দাঁড়ান, সালাম পড়বো, সকলে উঠে মহব্বতে পড়বো, ইয়া নবী সালাম। আলহামদুলিল্লাহ,
আপনাদের দায়িত্ব আপনারা পালন করছেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? এটা আপনাদের দায়িত্ব নয়? বুকে হাত দিয়ে বলুন তো দায়িত্ব নয়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, তাহলে আপনার দায়িত্ব এটা। যুবক ভাইরা যদি মনে করে দায়িত্ব আমার ড্যান্স করবার, গান বাজনা করবার, হারাম জিনিস খাবার, বাবা যদি দায়িত্ব মনে করো তাহলে তৈরি থাকো, কোনো অসুবিধা নেই, আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে দেখিয়ে দেবে। আর যদি ইমানদাররা মনে করে দায়িত্ব আমার কি, নামাজ দিয়ে আল্লাহকে খুশি করব, ইবাদত করে আল্লাহকে খুশি করব, মাহফিল করে আল্লাহকে খুশি করব, মাহফিলে বসে আল্লাহকে খুশি করব, এই দায়িত্ব যদি আপনি পালন করেন ইনশাআল্লাহ আল্লাহ বলছে তাকে জান্নাত দিয়ে আমি খুশি করব। আর একটু জোরে হবে না? জান্নাত দিয়ে আল্লাহ খুশি করবে আমাদেরকে। তবে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব থেকে এক ফোঁটা এদিক ওদিক সরে গেলে হবে না। পৃথিবীর হালাত বর্তমান যেটা চলছে, এই হালাতকে ভিত্তি করে আপনাদেরকে একটুখানি সামলে চলে খুব হালাত বিগড়ে গেছে, পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। যে পরিস্থিতির কথা আমি মাইকে বলতে পারবো না, আপনারা উপলব্ধি করুন। আল্লাহ আপনাদেরকে দিমাগ দিয়েছে, উপলব্ধি করুন। পরিস্থিতি প্রচন্ড খারাপ, কিন্তু হালাত এটাও দিয়েছে আল্লাহ এই জন্য আমার বান্দা ঈমানকে আবার মজবুত করুক। আমি আল্লাহ তাদেরকে অবশ্যই এই পৃথিবীতে সম্মানের উচ্চ মাকাম আমি নসিব করে দেব। এই জন্য হালাত হয়তো দিচ্ছে আমাদেরকে। এই হালাত দেখে আপনাদের খেপড়ে দিলে হবে না। কেউ বলবে দাড়ি চলবে না, তাহলে আপনিও তার ভয়ে দাড়ি কেটে নেবেন নাকি? শেষে দেবেন? শেষে দেবেন? কেউ বলবে টুপি চলবে না, টুপি খুলে ঘুরবেন? না না না, হালাত যত আসুক হালাতকে ঠিক করবার মালিক হলো আল্লাহ। আর যে মালিক আল্লাহ আমাকে পাঠিয়েছে, সেই মালিক রাসূলকে আমাকে দিয়েছে, সেই রাসূলের উপরে মজবুতান থেকে আমরা হালাত যতই আসুক আল্লাহ জান্নাতে যেতে চাই। হালাতের সাথে কি হয়েছে? পরিস্থিতি খারাপ তো কি হয়েছে? ঘাবড়াবেন না, আপনার জায়গা আপনি মজবুত করে ধরুন, আপনার জায়গাকে শক্ত করে ধরুন। আর জায়গা শক্ত করে যারা ধরাচ্ছে তাদের পাশে থাকুন। যদি আপনার ইমাম সাহেব হয়, ইমাম সাহেবের সাথ দেবেন, হক কথা বলবে, পাশে থাকবেন। যদি পীর সাহেব হয়, পীরজাদা ভাই হয়, হক কথা বললে পাশে থাকবেন, খবরদার সরে যাবেন না। কেন? যারা এই হালাতের ভিতর দিয়েও যারা ন্যায় কথা প্রচার করছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করছে, তাদের পাশে থাকুন। আল্লাহর ওয়াস্তে বলছি, পাশে থাকুন। তারা পাশে থাকলে অবশ্যই আমার আল্লাহ দেখছে, বেশক আল্লাহ আপনাদেরকে খায়ের ও বরকত এবং রহমতি ঈমান দিয়ে, আল্লাহ ইলম দিয়ে আল্লাহ আপনাদেরকে এই দুনিয়া থেকে রাসূলের দিদার দিয়ে আল্লাহ তুলে নেবে। আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহ হক পথে আমাদের প্রতিষ্ঠিত রাখেন। বলুন আল্লাহ, হক পথ প্রতিষ্ঠিত আমার রাসূল করে গিয়েছিলেন। আর সেই হক পথের দিশারি কে? মুসাদ্দির দাদা হুজুর পীর কেবলা হক পথের দিশারি। ওই হক পথের দিশারি দাদা হুজুর পীর কেবলা, যে দাদা হুজুর পীর কেবলার ইতিহাস আমরা কোনোদিন অন্তর থেকে মুছে ফেলতে বলুন পারবো না। ওই দাদা হুজুরকে ভালোবাসি, বাসবো। দাদা হুজুরকে কোনোদিন আমরা মুছে ফেলতে পারবো না। কোনো শক্তি নেই যে আমাদের থেকে দূরে সরিয়ে দেবে দাদা হুজুরকে। কেন? দাদা হুজুর শিরক করেছে, দাদা হুজুর বিদআত করেছে। কোথায় আছে দেখাও। আমি কোনোদিন ওয়াজ করব না, কথা দিয়ে যাচ্ছি। দাদা হুজুর শিরকের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলবেন না? দাদা হুজুর অন্যায়ের বিরুদ্ধে হক প্রতিষ্ঠিত করেছে। সেই দাদা হুজুর পীর কেবলা যে আমার পশ্চিম বাংলা একটা নক্ষত্র আল্লাহ দিয়েছে, সেই নক্ষত্র ছেড়ে আমরা কোথায় গিয়ে শান্তি পাবো? কোথায় গিয়ে আমরা শান্তি পেতে চাই না। আমার দাদা হুজুর আছে, দাদা হুজুরের আওলাদরা আছে। এখনো পর্যন্ত হক পথটাকে আল্লাহ দেখানোর জন্য দাদা হুজুরের খুনদেরকে আল্লাহ এখনো দিয়েছে। ইনশাআল্লাহ তেনাদের উপরে, তেনাদের সাথে থেকে কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাদেরকে নবীর ওই কাতারে শামিল করিয়ে যেন জান্নাতে দাখিল করিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে বলে দিলাম, আল্লাহর ওয়াস্তে সকলে একটু সাবধানতার সঙ্গে চলাফেরা করুন। সকলে মুখটাকে সামলে কথা বলুন। সকলে চোখ দিয়ে সামলে দেখার চেষ্টা করুন। সামলে সবকিছু করুন। পরিস্থিতি খুব খারাপ, একটু হড়কে গেলেই পড়ে যাবে।
কথা বুঝলেন বুঝলেন? তাকবীর দেন না নারে তাকবীর। আপনাদেরকে আমি কষ্ট দিলাম নাকি? এটা আমাদের দায়িত্ব। খবরদার খবরদার। আমি আয়াত পড়েছিলাম প্রথমে, ফিরে যেতে হবে, সকলকে যেতে হবে। তাই আমাদের দায়িত্ব আমরা পূরণ করছি, কি গো তাই তো নাকি? আমাদের দায়িত্ব তাহলে কি? তাবারু খাবো, দোয়া করবো, পালাবো, তাই তো নাকি? না, আমাদের দায়িত্ব ঈমানটাকে নিয়ে বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। ঈমানের প্রচার যেখানে থাকবে সেখানে দাদা হুজুরের মুরিদ ভক্তরা থাকবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। মাসলাকে মুসাফির জামান হেজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুসাফির জামান, আওলাদে মুসাফির জামান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুসাফির জামান হেজবুল্লাহ, হেজবুল্লাহ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাইজান হুজুর এসেছেন, আমি আপনাদের থেকে বিদায় নিলাম।